স্পেশাল ড্রয়িং রাইটস একটা একটা কারেন্সিকে প্রেজেন্ট করে। স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর দিয়ে আপনার এসডিআর এ আপনার যত বেশি কন্ট্রিবিউশন সেই আনুপাতিক হারে আপনার ভোটিং পাওয়ার তৈরি হয় এবং সেই অনুপাতে আপনার জন্য এলোকেশন তৈরি হয়, যে এলোকেশনটা আপনার আইএমএফ আপনাকে ঋণ হিসেবে প্রদান করবে। সেই ঋণগুলো আমরা কিভাবে আসলে ইসলামিক পদ্ধতিতে আনতে পারি, আমি আরেকটা ইনফরমেশন দিই। আইএমএফ এর হয়তো অনেকেই জানেন না যে আইএমএফ এর যেহেতু তার অনেকগুলো মুসলিম কান্ট্রি তার মেম্বার আছে, আইএমএফ এর একটি শারিয়া অ্যাডভাইজারি কাউন্সিল আছে এক্সটার্নাল। তাদেরকে তারা গঠন করেছে এই জন্য যে আইএমএফ থেকে যেসব মুসলিম কান্ট্রি ডেট ডিমান্ড করবে, লোন ডিমান্ড করবে, তাদেরকে জন্য ইন দ্য লাইট অফ শরিয়া অ্যাকর্ডিং টু ইসলামিক ফাইন্যান্স কিভাবে তাদেরকে আসলে ফেসিলিটেট করা যায় সে বিষয়টি ইনশিওর করার জন্য আইএমএফ এর এক্সটার্নাল সেই অ্যাডভাইজারি কাউন্সিল আছে। আপনার আইএমএফ এর ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, এগুলো কোনো গল্প নয়। প্রশ্ন হলো আজকেরই বাংলাদেশে আমরা যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে বলতে চাচ্ছি, যেটা আমাদের প্রাণের আকাঙ্ক্ষা, সেটা সেই আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে বাস্তবতাকে সামনে রেখে কথা বলতে হবে টু দা পয়েন্টে। আমাদের দাবি ওঠা উচিত আমরা ইসলামকে চাই আমাদের জীবনের সর্বদিকে আমরা ইসলামকে চাই। যখন আমরা একটা রাষ্ট্রকে বলবো যে তুমি তোমার রাষ্ট্রীয় পলিসিতে তোমার দ্য কনস্টিটিউশনকে ইসলামের আলোকে গড়ে তুলতে হবে, এই কথাটা বলা সহজ। এর চেয়ে আরো বেশি যেটা বলতে হবে সেটা হলো হাউ ক্যান ইউ মেক ইউর স্টেট ইন দ্য লাইট অফ ইসলামিক ইকোনমিক্স। আপনি আপনার রাষ্ট্রকে কিভাবে ইসলামের অর্থ ব্যবস্থার আলোকে গড়ে তুলবেন, দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট when you want to advise to them। যখন আপনি তাদেরকে অ্যাডভাইস করবেন যে আমরা আমাদের মানিটারি পলিসি, মুদ্রানীতি, সেটাকে আমরা চাচ্ছি যে ইসলামী করতে, তাহলে সেটার ফর্মুলা কি? আমরা চাচ্ছি আমাদের ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারকে, ব্যাংকিং কাঠামোকে শরিয়ার মধ্যে নিয়ে আসতে, তাহলে ব্যাংকিং কাঠামোকে শরিয়ার মধ্যে নিয়ে আসার আমাদের পলিসি কি হবে? আমরা চাচ্ছি যে আমাদের দেশে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। আপনারা জানেন যে দুটোর মধ্যে কিন্তু শরিয়া ইন্ডেক্স আছে, তো শরিয়া ইন্ডেক্সের পার্সেন্টেজ অনেক কম। যদি আমরা রাষ্ট্রকে ইসলামের আওতায় আনতে চাই তাহলে এই প্রশ্নগুলো উত্তর লাগবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে যেটা দরকার সেটা হলো আমাদের কথা বলতে হবে এবং আমাদের রিসার্চ টিম লাগবে যারা রিসার্চ করবে, গবেষণা করবে এবং রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থনীতিকে, রাষ্ট্রনীতিকে, সবগুলোকে ইসলামের ছায়া নিয়ে আসার জন্য প্র্যাকটিক্যাল টু দ্য পয়েন্টে রেফারেন্স ভিত্তিক আপনার ডেটা থাকতে হবে, গবেষণা থাকতে হবে। আমি আপনাদেরকে একটি ইতিহাস শোনাই। 1969 সনে পাকিস্তানে আমাদের আকাবির উলামায়ে কেরাম, আল্লামা ইউসুফ বানী রাহিমাহুল্লাহ, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সহ তৎকালীন সময়ে যারা ছিলেন তাদের একটি ফিকহি মজলিস ছিল। যারা উলামায়ে কেরাম তারা জানেন এই মজলিসের নাম ছিল মজলিসে তাহকিকে মাসাইলে হাজারা। উক্ত মজলিস থেকে 1969 সনে 69-এ তারা রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিকে প্রতিষ্ঠার জন্য একটি উদ্যোগ নিয়েছিলেন। তাদের উদ্যোগটি কি ছিল? ইতিহাস থেকে আমরা জানতে পারি তারা মুখের দাবি যেমন করেছিলেন তেমনি ভাবে রাষ্ট্রকে একটি পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন, যেখানে আমি যে প্রশ্নগুলো করলাম যে মানিটারি পলিসি কিভাবে ইসলামী হবে, আমাদের ব্যাংকিং অল দ্য সিস্টেম, ওভারঅল সিস্টেম কিভাবে ইসলামী হবে, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ সিস্টেম কিভাবে ইসলামী হবে, আমাদের বোরোইং পলিসি ফ্রম দ্য এক্সটার্নাল এন্ড ফ্রম দ্য ইন্টারনাল, দেশের বাহির থেকে এবং দেশের ভিতর থেকে সরকারের বোরোইং সিস্টেমটা কিভাবে ইসলামী হবে, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর কিভাবে ইসলামী হবে, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টর কিভাবে ইসলামী হবে, আমাদের ফুড সেক্টর কিভাবে আপনার ইসলামী হবে। এই সর্ব বিষয়ে তারা একটা প্র্যাকটিক্যাল রূপরেখা দাঁড় করিয়েছিলেন, সেটা আমাদের পড়া উচিত। সেখানে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা তারা উল্লেখ করেছিলেন, যেটি আমি বলতে যাচ্ছি এখানে। তারা বলেছিলেন যে একটি মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম যিনি শাসক থাকবেন তার সে যে মুসলিম সেটা পরিচয় দেওয়ার জন্য অন্যতম শর্ত হলো
রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করে দেখাতে হবে। ধরুন আপনি যখন মুসলিম হয়েছেন, আমরা যখন বলি যে আমরা মুসলিম, তা আমাদের মুসলিম হওয়ার প্রথম পরিচয় কি? কালিমায়ে শাহাদাতের পরে আমরা নামাজ পড়ছি। নামাজ হলো একজন মুসলিমের অন্যতম ইউনিফর্ম। আমাদের আগামী উলামায়ে কেরাম বলেছেন, কোন একটি রাষ্ট্রের প্রধান যখন মুসলিম হবেন, তার আসলে মুসলিমের পরিচয় দেওয়ার মানদণ্ড কি? নামাজ পড়া না, আপনার সে হজ করবে না। একটা মুসলিম দেশের মুসলিম নিয়ন্ত্রক যারা হবে, রেগুলেটর যারা হবে, যাদের হাতে আপনার দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা, তাদের মুসলিম হওয়ার পরিচয় নির্ভর করে রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে ইসলামের অর্থনীতিকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। কথাটা এগেইন আমি রিপিট করছি, একটা মুসলিম রাষ্ট্রের মুসলিম সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা যিনি দায়িত্বে থাকবেন, তিনি যে মুসলিম তার পরিচয়, আর একজন আমি মুসলিম আপনি মুসলিম, আমাদের পরিচয় দুটোর মানদণ্ড দুই রকম। একজন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার মুসলিম রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন বা নির্বাহী সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, তিনি মুসলিম, এই পরিচয় দেওয়ার অন্যতম মানদণ্ড হলো রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে ইসলামকে প্রতিষ্ঠা করা। আপনারা বলবেন যে আমি শুধু অর্থনীতির কথা কেন বলছি? আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ গবেষণার কথা বলি। শুধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে কেন্দ্র করে, নবীজির সিরাতের ইকোনমিক্স দিকগুলোকে নিয়ে একটা চমৎকার গবেষণা হয়েছে। সেই গবেষণাটা করেছেন আপনার ডক্টর আব্দুল্লাহ জাওয়াদ, তিনি ডক্টর আমের মোহাম্মদ নাজ্জার, তিনি একটি গবেষণা করেছেন এবং তার গবেষণার আরবিতে প্রায় 400 পৃষ্ঠার অধিক। সেই গবেষণার নাম হলো আপনার আসিয়াতুন নাবাউই আল ইকতিসাদিয়া, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে অর্থনৈতিকভাবে পড়াশোনা করা হবে। 450 পৃষ্ঠার গবেষণা, ডক্টর আমের মোহাম্মদ নাজ্জার, এবং এই গবেষণাটি ইসলামিক বিজনেস রিসার্চ সেন্টার সিরিয়া থেকে প্রকাশ করা হয়েছে। এই গবেষণায় একটি চমৎকার তথ্য উল্লেখ করা হয়েছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, ইসলাম কিভাবে ছড়িয়েছে? ইসলাম কিভাবে বিস্তার লাভ করেছে? ইসলাম কিভাবে মানুষের মক্কি জিন্দেগিতে আমরা জানি ইসলাম মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে, তারপর মাদানী জিন্দেগিতে পূর্ণতা লাভ করেছে, আজকে আমরা সেই ইসলামের নানা সুফল ভোগ করছি। ইসলাম কিভাবে শুরুর সময়ে কিভাবে আসলে বিস্তার লাভ করেছে? আমরা হয়তো অনেক সময় বলবো, কিছু কমন উত্তর আছে আমাদের, দাওয়ার মাধ্যমে হয়েছে, বাট আমি আজকে আপনাদেরকে একটি নতুন একটা জিনিসের দিকে নিয়ে যাচ্ছি। এটা গবেষণা দ্বারা প্রমাণিত, খুব খেয়াল করেন। ইসলাম যে আপনার বিস্তার লাভ করেছে সেটা হয়েছে ইকোনমিক্স এবং বিজনেস সেক্টরের মধ্যে রিফরমেশনের মাধ্যমে। আমি একটু ব্যাখ্যা করি কথাটা। আপনি দেখুন, ইসলাম যেখানে এসেছে প্রথম আপনার এই কুরাইশ বংশে এবং আপনার এই মক্কা এলাকাতে, এই আরব জাতিগতভাবে তারা ছিল ব্যবসায়ী। আপনি দেখেন কুরাইশ শব্দটা, এই কুরাইশ শব্দের শব্দমূল কুরাশা মানে হলো তিজারত, ব্যবসা, শব্দের মধ্যে ব্যবসা নিহিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিবারে জন্ম নিয়েছেন, ব্যবসায়ী পরিবার, ওনার চাচা আবু তালেব, যার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন, তিনি ছিলেন ব্যবসায়ী। ওনার আব্বা আব্দুল্লাহ, উনি তো ইন্তেকালই করেছেন ব্যবসায়িক সফরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওনার পরিবার, চাচা যখন বৃদ্ধ, পরিবারে হাল ধরতে হবে। হাল ধরলেন কি দিয়ে? ব্যবসা দিয়ে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমরা সেই ইতিহাস জানি। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এরপর যখন ইসলাম শুরু হয়, উনি যারা ইসলামের প্রথম ইসলামের যারা ছায়া গ্রহণ করেছেন, ইসলামের প্রথম পুরুষ সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। আমি আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি। উনি যখন ইসলাম গ্রহণ করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি কত টাকার মালিক ছিলেন? 40 লক্ষ দিনারের মালিক ছিলেন। আজকের টাকায় কত? 200 কোটিরও অধিক ওই সময়। আর যখন তিনি হিজরত করেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে,
তখন ওনার হাতে ছিল মাত্র 4,000 দিনার। হিসাবটা মিলান, 40 লক্ষ দিনার, হিজরতের সময় 4,000 দিনার। এই হযরত আবু বকর সাইয়েদনা রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার হাতে 7 জন গোলামকে উনি মুক্ত করার ব্যবস্থা করেছেন। আপনারা শুনলে অবাক হবেন, সেই 7 জনের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন। হযরত উসমান গনি, ওনার নামের মধ্যে সেই কথা নিহিত, ব্যবসায়ী ছিলেন। আমি আপনাদেরকে আরেকটা ঐতিহাসিক তথ্য শোনাই। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন, শুধু ব্যবসায়ী ছিলেন না, উনি যে অর্থনৈতিক কনসেপ্ট তখন দাঁড় করেছিলেন সেটা অনেকটা আপনি দেখবেন কিছুটা আমাদের দেশের বঙ্গীয় আমলে, আমাদের এই সেই মুঘল আমলে আপনার একটা সিস্টেম ছিল, গুত্র ব্যাংকিং সিস্টেম ছিল একটা, অর্থাৎ মানুষ পারিবারিক ব্যাংকিং ছিল সেখানে। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবায়ে কেরাম, ইতিহাসে আছে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম টাকা তার কাছে রাখতেন সেভিংস এর জন্য, আমানত হিসেবে রাখতেন। উনি বলতেন লা ওয়ালাকিন ওয়াসালাফুন, আমানত তো আমি শুভ সংরক্ষণ করতে হবে, আমি এটাকে ঋণ হিসেবে নিয়ে নিচ্ছি, তার মানে আমি রিস্ক গ্রহণ করছি, বাট আমি এটা বেনিফিট পাবো, এই জন্য আমি রিস্ক গ্রহণ করছি। পুরো তৎকালীন সময়ে ইকোনমিক্সে যে সেভিংস ক্রাইসিস ছিল এবং আপনার ক্যাপিটালের যে ক্রাইসিস ছিল, মূলধন যোগান দেয়া, সম্পদে হেফাজত করা, যেটা আজকে ব্যাংকগুলো করে, সেভিংস এবং মূলধন এই দুটোই হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এটা সহিহ বুখারীতে লম্বা লম্বা আপনার riwayat আছে সহিহ বুখারীতে, উনি সেই বিষয়টা তখন ওনার মাধ্যমে সেটা আঞ্জাম দেওয়া হতো। এই নানা ঘটনা থেকে যেই কথাটা বুঝে আসে সেটা হলো, ইসলামকে যদি আমরা আমাদের জীবনের সর্বদিকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে ইকোনমিক্সের রিফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একটা সমাজের ব্যবসায়ী যদি মুসলিম না হয়, আমি গণহারে মুসলিমের কথা বলছি না, একটা সমাজের ব্যবসায়ী যদি মুসলিম না হয়, একটা সমাজে অর্থনীতিবিদ যদি মুসলিম না হয়, আপনি সেই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি আরেকটু দৌড়িয়ে দিই, বাংলাদেশে যারা অর্থনীতি চর্চা করেন আপনি খুঁজে পাবেন যে আপনার কেউ, মানে যাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যাদেরকে অর্থনীতিবিদ হিসেবে আমরা চিনি, কেউ কি আপনার ডানপন্থী? বাংলাদেশে আমার জানা মতে যারা আপনার অর্থনীতি নিয়ে কাজ করেন, কেউ আপনার আসলে খুব একটা আমরা দেখি না যে ওনারা ডানপন্থী। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে বাংলাদেশ অর্থনীতি সমিতি নামে একটা সংস্থা আছে। এই বাংলাদেশ অর্থনীতি সমিতি কারা চালায়? বিভিন্ন বামপন্থী অর্থনীতিবিদরা। এই অর্থনীতি সমিতি থেকেই আমাদের অনেকেরই অজান্তে কোভিডের পরে একটা অর্থনৈতিক তত্ত্ব দাঁড় করানো হয়েছিল। কথাগুলো শুনেন, এই কথাগুলি মানে গবেষণার অংশ এগুলো। কোভিডের সময় পুরো দেশ আপনার মানুষ পেরেশানিতে ছিল, ওই সময় বাংলাদেশ অর্থনীতি সমিতি তারা একটা গবেষণা করেছে, সুবন বাংলাদেশের অর্থনীতি, সুবন অর্থনীতি নামে, এবং তারা একটা অর্থনীতির তত্ত্ব দাঁড় করিয়েছে। সেই তত্ত্ব তারা বলেছে যে পুঁজিবাদ এই তত্ত্ব চলবে না, এখন সমাজতন্ত্র চলবে না, এখন হবে হলো সুবন অর্থনীতি। সুবন অর্থনীতি নামে একটা তত্ত্ব দাঁড় করিয়েছে তারা। সেই তথ্যে ঘুরে ফিরে সমাজতন্ত্রকে ওটা প্রেজেন্ট করেছে, এবং সেই তথ্যের আলোকে তারা বাংলাদেশে ইসলামী গোষ্ঠী বলেন, ওদের ভাষায় মৌলবাদী, নাউজুবিল্লাহ, নানা জিনিসকে ওরা বলেছে এগুলো হলো দেশের অর্থনীতির জন্য অকল্যাণকর, ক্ষতিকর। এই গবেষণা করেছে ওরা, সেই গবেষণা দৈনিক বণিক বার্তায় ফলো করে বড় পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে। এবার আমার প্রশ্ন, বাংলাদেশে যারা অর্থনীতি নিয়ে কথা বলেন, আমি নাম বলছি না, বাংলাদেশের একজন 90 দশকের একজন বিখ্যাত গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, ওনার নামে এখনো টাকা পাওয়া যায়, টাকায় ওনার নাম আছে কথিত করা। আমি ওনাকে মেইল করেছিলাম যে জনাব, ইসলামী অর্থনীতি নিয়ে আমার অনেক পড়াশোনা আছে, আমি এগুলো নিয়ে আপনার সাথে মত বিনিময় করতে চাই। উনি আমাকে মেইলে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে আমি অর্থনীতিবিদ, এবং উনি আসলে অর্থনীতি নিয়ে অনেক পড়াশোনা করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বুঝাই যাচ্ছে অর্থনীতি উনি জানতেন। উনি আমাকে সাফ জানিয়ে দিলেন, দেখো অর্থনীতি আমরা জানি, কিন্তু ইসলামী অর্থনীতির একটা অংশ আমার জানা নাই, তবে আমি আপনার সাথে বসে কি কথা বলবো। এই হলো বাংলাদেশের অর্থনীতিবিদদের অবস্থা।
এবার আমি ব্যবসায়ী কথা বলি, বাংলাদেশে সিন্ডিকেটের কথা আমরা শুনি। বাংলাদেশে আজকে ইসলামী ব্যাংকিং এর যে নাজুক পরিস্থিতি সেটা আপনারা জানেন। 10টা ফুল প্লেট ইসলামী ব্যাংক, এর মধ্যে 7টা 8টা একটা গোষ্ঠী খেয়ে ফেলেছে, একদম ফুকলা করে ফেলেছে ব্যাংকটাকে। এগুলোর পেছনে কারণ কি? আমরা আসলে দাওয়াত দিচ্ছি কাদেরকে? ব্যথা এক জায়গায়, মলম আরেক জায়গায় লাগালে তো হবে না। ইসলামের দাওয়ার অ্যাপ্রোচটাই ছিল ব্যবসায়ীদেরকে টার্গেট করা হয়েছে, ইকোনমিস্টদেরকে টার্গেট করা হয়েছে, বিজনেসম্যানদেরকে টার্গেট করা হয়েছে। আজকে আমাদের দাওয়ার সিংহভাগ অ্যাপ্রোচ হলো একদম যারা আমাদের সাধারণ জনগণ। আমি এটাকে খাটো করছি না, এটা আমাদের অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা এখানে নিহিত হয়ে গিয়েছে। আমরা ইসলামী ব্যাংকিং নিয়ে অনেক কথা বলি, ইসলামী ব্যাংকিং আমরা শরিয়া পরিপালন করছে না, তারা শরিয়ার নামে এই করে সেই করে, কত সমালোচনা আছে, বাস্তবতাও আছে অনেক, মানে কিছুটা বাস্তবতা আছে। কিন্তু ব্যাংকগুলো আসলে চালায় কারা? বিওডি, বোর্ড অফ ডাইরেক্টরস। বোর্ড অফ ডাইরেক্টরস বা শেয়ার হোল্ডার, যারা আসলে ব্যাংকের মালিক পক্ষ, তাদের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আছে সেটাকে আমরা কখনো খতিয়ে দেখেছি? নেই। তাহলে কিভাবে আপনার অর্থনীতিতে ইসলামের আপনার মানে কল্যাণ এবং সুফল আমরা পাবো? আমি শেষ করছি কথা। আমি আসলে যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম ওই বিষয়ে আমি ঢুকতেই পারি নাই। আমি আজকে আলোচনার জন্য 15 পৃষ্ঠা একটা গবেষণা নিয়ে এসেছিলাম যে বাংলাদেশে সিরাতের আলোকে আমরা যদি অর্থনীতিতে একটা ইনফরমেশন চাই তাহলে সেটা কিভাবে করতে হবে, আমি 2-3 মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। টু দা পয়েন্টে, আমাদের 6টা সেক্টরে সিরাতের আলোকে বাংলাদেশে বিদ্যমান অর্থনীতির 6টা সেক্টরে আমাদের রিফরমেশন লাগবে খুব দ্রুত। 1 নম্বর হলো আমাদের ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন বাংলাদেশে ওভারঅল ব্যাংকিং সেক্টরে আপনারা দেখবেন যে আমাদের ইসলামী ব্যাংকিং সেক্টর হলো এখনো মার্কেট শেয়ার 30% এর মতো, বাট কিন্তু 70% হলো আপনার সুদী আপনার সিস্টেমের মধ্যে আছে। এখন আমরা আসলে কি চাই? একটা রিফরমেশন চাই। এই রিফরমেশনের প্রথম ধাপ হলো ইসলামী ব্যাংকিং যেগুলো আছে সেখানে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা লাগবে, সুনির্দিষ্ট উদ্যোগ লাগবে, যেন ফুল মানে এই যে আপনার বিভিন্ন সময় ইসলামী ব্যাংকিং এ টার্গেট করে আপনার এগুলোকে আপনার সবার অজান্তে আড়ালে লুট করে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, সেগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। এবং ওভারঅল ব্যাংকিং সিস্টেম সেটা কিভাবে সুদমুক্ত করা যায় সে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। অনেকের ধারণা সুদ হলো এটা একটা ধর্মীয় আপনার বিধান। হ্যাঁ, সুদ কোনো ধর্মীয় বিধানের নাম না, নিছক ধর্মীয় বিধানের নাম না। সুদ এটা একটা আনপ্রোডাক্টিভ ফাইন্যান্সিয়াল টুলস এর নাম। এই যে আমি যে কথাটা বললাম এটা ইকোনমিক্স এর কথা বললাম, কিন্তু আবার এগেইন সুদ হলো আনপ্রোডাক্টিভ ফাইন্যান্সিয়াল টুলস এর নাম, অনুৎপাদনশীল অর্থনৈতিক উপাদানের নাম। এটা অর্থনীতিবিদদের ভাষায় আমি বললাম আপনাদেরকে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। উৎপাদন উপকরণ, ইকোনমিক্সে এমন কোনো উপাদান গ্রহণযোগ্য নয় যেটা আপনার আনপ্রোডাক্টিভ হবে। সুদ হলো একটা আনপ্রোডাক্টিভ যেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ওইভাবে ব্যালেন্সের সাথে কোনো প্রকার অবদান রাখতে পারে না। একটা ঐতিহাসিক তথ্য শোনাই। 1930-এ দ্য গ্রেট ডিপ্রেশন হয়েছিল, মহামন্দা। ওই মহামন্দার পরে গবেষণা করা হয়েছিল যে এই মহামন্দা কেন হলো অর্থনীতিতে। তখন আপনার দ্য গ্রেট ডিপ্রেশন অফ চেম্বার অফ কমার্স তারা আপনার গবেষণা করেছে। গবেষণা করে তারা বলেছে যে এই ডিপ্রেশন গুলো, অর্থনৈতিক মন্দাগুলোর পেছনে অন্যতম কারণ হলো মানিকে এজ এ কমোডিটি ব্যবহার করা, মুদ্রাকে দ্রব্যের মতো ব্যবহার করা। এই মুদ্রাকে দ্রব্যের মতো ব্যবহার করা মানেই হলো সুদ। এই জন্য সুদকে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতি থেকে বর্জনের ডাক দিতে হবে, এটা 1 নম্বর কথা। সুদকে রাষ্ট্রীয় অর্থনীতি থেকে বর্জনের ডাক দিতে হবে, এবং এই বর্জনের পরে বিকল্প কি হবে সেই রূপরেখা আমাদেরকে দেখাতে হবে। তাহলে সুদমুক্ত সামগ্রিক ব্যাংকিং কাঠামো কেমন হবে, সুদমুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কেমন হবে, সুদমুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কিভাবে চলবে, সুদমুক্ত আমাদের ক্যাপিটাল মার্কেট কিভাবে চলবে, সব সেক্টর আমাদের সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে। 69-এ আমাদের উলামায়ে কেরাম এই রূপরেখা লিখে দিয়েছেন, বাট আমরা সেগুলো চর্চা করছি কম। আমাদের আকাবির উলামায়ে কেরামের নজরিয়া ছিল এইভাবে, ওনারা মুখে বলতেন হ্যাঁ সুদমুক্ত রাষ্ট্র ব্যবস্থা লাগবে, সাথে কিভাবে আপনি করবেন সেই রূপরেখা তারা দেখিয়ে দিয়েছেন। আমরা আজকে বেশিরভাগ বলি প্রথমটা,
পরেরটা করি কম, যে কারণে আমাদের কথাগুলো একটা পর্যায়ে আটকে যায়। জনগণ খুব বাহবা দিবে, মাশাআল্লাহ হুজুর তো আজকে খুব বক্তব্য দিলেন, সুদমুক্ত অর্থ ব্যবস্থা আমাদের লাগবে, কিন্তু পলিসি মেকারের কাছে যখন এই কথাটা যাবে, সে প্রশ্ন করবে কিভাবে আমি সুদমুক্ত অর্থ ব্যবস্থা করবো, আমাকে আপনি পলিসি বলেন, আমাকে পদ্ধতি বলেন, কিভাবে আমি ব্যাংকিং এ সুদমুক্ত করবো, কিভাবে আমার মাইটাই পলিসিকে সুদমুক্ত করবো, আপনি আমাকে পথ দেখান। আমরা কিন্তু সেটা সেই জায়গায় ইন্টেলেকচুয়াল গ্রাউন্ডে আমাদের কাজ কম। আমি অনুরোধ করবো, কথা শেষ করে দিচ্ছি, আমি অনুরোধ করব, ইসলামী যুব আন্দোলন অনেকের প্রত্যাশার একটি সংগঠন। শাইখে চরমোনাই হাফিজাহুল্লাহর কাছে দেশে অনেক প্রত্যাশা, অনেক মানুষের প্রত্যাশা আছে। এই ইসলামী সংগঠনের কাছে আমার মতো অনেকের প্রত্যাশা তাদের একটি ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড তৈরি হোক। তারা শুধুমাত্র ইকোনমিক্সকে নিয়ে একটা রিসার্চ টিম তৈরি করুক, তাদের একটা ইউনিট তৈরি হোক, যাদের মাঠে ময়দানে কোনো কাজ নাই, যারা চার দেয়ালের ভিতরে বসে গবেষণা করবে কিভাবে মানিটারি পলিসিকে ইসলামের আদলে করা যায়, টু দ্য পয়েন্টে ইন্টারন্যাশনাল রিসার্চ মেথোডোলজি অনুযায়ী পরামর্শ দেবে, এবং সেই পরামর্শটা মাঠে ময়দানে যারা কাজ করবেন তার টু দ্য পয়েন্টে তখন বলবেন। এই ধরনের একটা কাজ আমি প্রত্যাশা করছি, শুধু আমার না, অনেক মানুষের প্রত্যাশা, যে রিসার্চের সাথে যেন আমাদের কাজগুলো হয়। যদি আমরা রিসার্চ ছাড়া কাজ করি, সেটা আমাদের সাময়িক বাহবা আমরা পাবো, আলটিমেটলি রিফরমেশন যেটা সংস্কার, সেখানে কিন্তু আমরা আসলে যেতে পারবো না, আটকে যাবে। বামপন্থীরা গবেষণা করে, তারা আপনার হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলে যে বাংলাদেশের অর্থনীতির জন্য কওমি মাদ্রাসা কেন আসলে ক্ষতিকর, বাংলাদেশের অর্থনীতির জন্য ইসলামী দলগুলো কেন ক্ষতিকর, এগুলো নিয়ে গণ কমিশনের আপনার গণপরিষদে 1000 পৃষ্ঠা গবেষণা আছে, আমি পড়েছি। 1000 পৃষ্ঠা গবেষণা করছে ওরা, শুধু এই কথা প্রমাণ করার জন্য যে বাংলাদেশের অর্থনীতির জন্য মাদারিসে কওমিয়া ক্ষতিকর, তারা বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশে আপনি এত আলেমের দরকার নাই, মসজিদ মাদ্রাসার জন্য অল্প আলেম হলে আপনার চলবে। ওরা গবেষণা করতেছে এগুলো, বাট আমরা কেন গবেষণা করবো না? আমাদের গবেষণার টিম থাকা দরকার, রিসার্চ টিম থাকা দরকার, ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড তৈরি হওয়া দরকার, যেখান থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে যে হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমকে শরিয়া অনুযায়ী পরিচালিত করতে হলে এই হলো আমাদের প্রস্তাবনা। আমি আশা করবো যদি আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে এই সিরাতের এই কনফারেন্সের যে দাবি যে আমরা সিরাতকে আমাদের জীবনে সর্বদিকে প্রতিষ্ঠা করা, এই সর্বদিকের মধ্যে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্র, অর্থনীতি এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ে, সেটা করতে হলে আমাদেরকে গবেষণা করতে হবে এবং টু দ্য পয়েন্ট আমাদের প্রস্তাবনা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আশা করি ইনশাল্লাহ সিরাতের পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আমাদের সমাজে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রইল এই সংগঠনের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ বিল আলামিন। শুকরিয়া, জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমরা আজকে সিরাত কনফারেন্সের পক্ষ থেকে হযরতকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সিরাত কনফারেন্সের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আব্দুর রহমান সাহেব। বক্তব্য পেশ করবেন আলহাজ আব্দুর রহমান সাহেব। نحمد على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার, সারা বাংলাদেশের নয়নের মণি পীর সাহেব চরমোনাই, দামাত বরকতুম আলিয়া, আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকি, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরীফুল্লাহ, কিছুক্ষণ আগে যে বক্তব্য দিয়ে দিলেন আমাদের ওলামা একরাম মুফতি মাসুম সাহেব, মঞ্চে উপস্থিত যুব আন্দোলনের কেন্দ্রবৃন্দ,
নেতৃবৃন্দ ও উপস্থিত তৌহিদি জনতা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে আলোচনা, যে সিরাত কনফারেন্স, মদিনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণ পথ নির্দেশ। মদিনার সনদ যদি আমরা চাই, মক্কা বিজয়ের চেতনা যদি আমরা চাই, প্রথমে তো আমাদের মদিনাওয়ালার অনুসরণ করতে হবে। সেটা কোন মানুষের মধ্যে আছে, কারা করতেছে। আপনারা জানেন যে আমাদের নেতা পীর সাহেব চরমনাই, ওনার আব্বা আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি এই বিষয় নিয়েই কিন্তু সারা বাংলাদেশে দাওয়াত দিতেছে, বর্তমানে দিচ্ছে। মদিনাওয়ালা জিন্দিগি, মদিনার সনদ যদি চাই, আমার ভিতরে তো আমার সমস্ত কিছুর মধ্যেই মদিনাওয়ালার সব কিছু থাকতে হবে, ঠিক কিনা? আমরা শুধু রাজনীতি করি না, কিন্তু ইসাব চরমনাই রহমতুল্লাহ কেন এই রাজনীতি দল করলেন? এই মদিনার সনদের জন্যই কিন্তু এই রাজনীতি করেছেন। কারণ উনি দেখছেন, রাষ্ট্রের যদি বিনির্মাণ না হয়, আমি দাওয়াত দিয়ে গেলাম, দাওয়াত তবলিগালারা দিতেছেন সারা পৃথিবীতে। আজকে তাদের ভিতরে এমন একটা বীজ ঢুকিয়ে দিয়েছেন, তারা দুটো ভাগ হয়ে গেছে। খুব সাবধান থাকতে হয়। আজ এই বাংলাদেশের যে দুর্নীতি, দুঃশাসন এবং যে অবস্থা হয়েছিল এই দেশে, আর কিছুদিন থাকলে হয়তো মানুষের কি অবস্থা হইতো এটা মানুষই বুঝে। আল্লাহ শুকুর, আল্লাহ যা চায় তাই হয়। কেউ কোনোদিন কল্পনা করতে পারে না এইভাবে এই সরকার চলে যাবে। কিছুক্ষণ আগেও চিন্তা করে নাই সরকার প্রধান যে আমার এই অবস্থায় চলে যেতে হবে। মদিনার সনদ এবং মক্কা যে বিজয় হইল, আজকে আমাদের দেশেই যে 5ই আগস্ট একটা বিজয় হলো, কেন হলো, কে করে দিল, এটা কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু সমস্ত কিছু কিন্তু আল্লাহর দান। সমস্ত দল মিলে, ছাত্ররা কেন, সারা দেশের মানুষ মিলে যদি আন্দোলন করত, এই সরকারকে নামাতে পারত না। মানুষ তো কয়েকজন মারা গেছে, মানুষ যে কত মানুষ মেরে ফেলতো, সে বলছিল 5 লক্ষ মানুষও যদি মারা যাবে তাদের মন্ত্রীদের কথা, তাইলেও তারা ক্ষমতায় থাকত। এমন পরিকল্পনা ছিল তাদের। তারা মানুষকে মানুষই মনে করেনি। এই সরকার কিন্তু নির্বাচনে বলেছিল যে আমরা যদি ক্ষমতায় যাই তো মদিনার সনদে দেশ চালাবো। আপনাদের মনে আছে? মদিনার সনদে দেশ চালাইছে? মদিনাওয়ালার কিছু আছে তাদের মধ্যে, এত অহংকার, এত তাদের ভিতরে এত কিছু ঢুকেছিল যে মানুষকে তারা মানুষই মনে করত না। এবং আমার যে একটা দায়িত্ব, অর্পিত দায়িত্ব, আপনারা জানেন মদিনার সনদে দেশ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চালাইছে। সে রাতে ঘুমাইতো না, প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করত। আল্লাহ রাসূলের মদিনার সনদ যে দেশ চালাইছে, আল্লাহ রাসূল যে দেশ চালাইছে, যে জাহেলিয়াতের যুগ, সেটাই রাষ্ট্র পরিচালনায় করে কিন্তু সোনার মদিনা করে গেছে। বুঝতে পারছেন?
আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি পেশাব হুজুর এসে পড়েছেন। যাই হোক, কারা মদিনার সনদ চায় আপনারা জানেন। আর আরেকটি কথা, ভাইয়েরা কথা শুনি। আরেকটি কথা যেটা আমাদের মুফতি রেজাউল করিম আবরার বলেছেন, আসলে এই সংগ্রামে, এই আন্দোলনে ব্যানার নিয়ে কারা নাম ছিল, কোন দল? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের আমির উপস্থিত আছেন, তিনি আবু সাইদের কথা বলছিলেন। কেউ কিন্তু ওইভাবে বলে নাই তুই কেন গুলি করলি আমার এই ছেলেকে। শাহেকে চরমাই এই কারফিউ ভেঙে সেখানে শাহবাগ উপস্থিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি পেশাব হুজুর এবং প্রধান বক্তা কথা বলবেন। আমি সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এই সিরাত কনফারেন্সের আজকের এই প্রধান মেহমান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, দেশের লাখো কোটি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর পক্ষ থেকে একটা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবার আপনাদের সামনে সভাপতির বক্তব্য পেশ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা আল আমিন সোহাগ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, প্রধান বক্তাও আছেন এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ আছেন। সবাইকে আমরা যতটুকু আলোচনা শুনেছি এবং আমাদের মোহতারাম আমিরের কাছ থেকে আমরা আলোচনা শুনব, এগুলো মানার এবং জীবনের সর্বক্ষেত্রে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব, এগুলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাত কনফারেন্সের এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মোহতারাম সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি। আমি আজকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মদিনার সনদ ও মক্কা বিজয় চেতনা হোক বাংলাদেশ নির্মাণের পদরিত শীর্ষক কনফারেন্সের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ বিশিষ্ট আলেমীদ্বীন, অর্থনীতিবিদ মাওলানা মুফতি আব্দুল্লাহ মাসুম সাহেব। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আলহাজ আব্দুর রহমান সাহেব সহ নগর নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আছে। এই উপস্থিতি আপনারা ব্যানার লক্ষ্য করেছেন যে বিষয়টিকে আমরা নির্ধারণ করেছি আজকে মদিনা সনদ ও মক্কা বিজয় চেতনাই হোক বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশ। এই বিষয়ের উপরে চেষ্টা করবো আপনাদেরকে একটি বিষয় বলার জন্য, যেহেতু মোহতারাম আমির আছেন সেজন্য লম্বা আলোচনা সুযোগ নিয়ে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা মূল কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশেষ নবী হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী এবং তিনি ছিলেন আমাদের জন্য একজন মহান নেতা হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ রচনার মধ্য দিয়ে পৃথিবীর বুকে সর্বপ্রথম সংবিধান রচনা করেছিলেন। পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান হিসাবে, রাষ্ট্রের সংবিধান হিসাবে সর্বপ্রথম যে সংবিধান রচিত হয় সেই সংবিধানের নাম হলো মদিনার সনদ। আর সেই মদিনার সনদেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে তিনি প্রণয়ন করেছিলেন, সেটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই মদিনার সনদের মধ্য দিয়ে
যেই আরবের মাঝে হিংসা বিদ্বেষ, যুদ্ধ অবস্থা, গোত্রিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, ব্যক্তিগত আক্রোশের কারণে দাঙ্গা হাঙ্গামা লেগে থাকতো, সেই সমাজটা এই মদিনা সনদের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ সৌহার্দ্যপূর্ণ একটি আন্তরিকতাপূর্ণ সমাজ উপহার তিনি দিতে পেরেছিলেন। সেই সময় এই মদিনা সনদের মাধ্যমে সেই অরাজকতা বন্ধ করে একটি সোনালী সমাজ তিনি প্রতিষ্ঠা করার জন্য এই মদিনা সনদ তিনি রূপান্তর করেন। এই মদিনা সনদ সম্পর্কে যদি বলি, মৌলিক যে কয়েকটা বিষয় আছে এখানে। মদিনা সনদে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছে, ইতিহাসে আমরা যেটা দেখি যে 47 ধারার কথা বলা হয়েছে। কোথাও ইবনে হিশামের মতে এই সনদে প্রায় 53টি ধারার কথা আলোচনা হয়েছে। তা আমরা 47 বা 53 যাই হোক, সেখান থেকে যদি কয়েকটি ধারা আপনাদেরকে আমি বলতে চাই যে মদিনা সনদের মৌলিক ধারাগুলো ছিল, যে বিষয়গুলোকে মদিনা সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার মধ্যে একটি বড় ধারা, প্রথম যে ধারণা আমরা বলতে পারি, মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, পৌত্তলিক ও মুসলমান সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে। অর্থাৎ যখন ওই আরবের মাঝে এত বেশি বিদ্বেষ, যুদ্ধ অবস্থা, প্রতিহিংসা, এত অরাজকতা চলছে, জাহালিয়াত চলছে, সেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন। প্রথম ঘোষণা দিলেন যে এই যারা এই মদিনা স্বাক্ষর করবেন তারা যদি ইহুদি হয়, পৌত্তলিক হয় বা মুসলমান হয়, সকলে মিলে একটি সম্প্রদায় মিলে, সকল সম্প্রদায় মিলে একটি সাধারণ জাতি গঠন করা হবে। তিনি সাধারণ এটি ঘোষণা দিলেন। দ্বিতীয় যে বিষয়টি সেখানে ছিলেন যে এই চুক্তিতে স্বাক্ষরকারী যে কোনো সম্প্রদায় যারা এই চুক্তি স্বাক্ষর করবে, এই সম্প্রদায়ের উপরে যদি বাহিরের কোনো শত্রু আক্রমণ করে তাহলে সকল সম্প্রদায় মিলে তাদের বিরুদ্ধে মোকাবেলা দাঁড়াবে। কত চমৎকার সনদ তৈরি করেছেন সেখানে। শুধু তাই নয়, পরবর্তী আরেকটি 3 নম্বরের যে সনদের কথা বলি আমরা, তিনি সেখানে স্পষ্ট করেছেন সব সম্প্রদায় স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। কিন্তু আমাদের দেশে এখন এটা প্রভিয়া আছে যে হুজুররা ক্ষমতায় আসলে অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করা হবে। অথচ 1500 বছর পূর্বেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মাধ্যমে প্রমাণ করে গেছেন, ইতিহাস রচনা করে দিয়ে গেছেন যে অন্য ধর্মের লোকরা থাকলেও তারাও নিরাপদ থাকবে, তারা তাদের ধর্মীয় অধিকার পালন করা তার স্বাধীনতা পাবে। শুধু এই নয়, পরবর্তী আরেকটি বিষয় যদি বলি, সেখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনা সনদের মধ্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আরেকটি ধারা ছিল যে যারা স্বাক্ষর করেছেন এই সকল সম্প্রদায়ের মাঝে যদি কোনো বিভেদ তৈরি হয়, কোনো সমস্যা তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়, তাহলে এই বিষয়ে সমাধান দিবেন, মীমাংসা করবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মেনে নিয়েছেন, সকলে এটাকে মেনে তাকে নেতা বানিয়েছেন। এভাবে মদিনা সনদের মধ্যে আরো অনেকগুলো বিষয় ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, মদিনা সনদে বলা ছিল সর্বপ্রকার পাপ ও অপরাধকে ঘৃণা করা হবে। যত প্রকার পাপ হবে, অপরাধ হবে, এই অপরাধ ঘৃণা করা হবে। কোনো পাপী ও অপরাধী ব্যক্তিকে রেহাই দেওয়া যাবে না। যিনি অপরাধ করবেন, যেই দলের হন, যেই মতের হন, সে অপরাধের ব্যাপারে শাস্তির ব্যাপারে এখানে নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু অপরাধ যদি না করে কারো ব্যাপারে ইসলাম কোনো শাস্তির বিধানের কথা সেখানে বলেননি। মদিনা সনদে আরেকটি বিষয় ছিল ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা পাবে। অর্থাৎ যারা স্বাক্ষর করেছে, বিশেষ করে ইহুদির কথা উল্লেখ করা হয়েছিল যে ইহুদিদের যারা মিত্র রয়েছে, তাদের যারা বন্ধুত্ব রয়েছে, তারাও এই সনদের আওতায় থাকলে, এই সনদের থাকার কারণে তারাও নিরাপত্তার বলের মধ্যে আবদ্ধ থাকবে। অর্থাৎ শুধু যারা স্বাক্ষর তারাই না, তাদের মিত্র যদি কেউ থাকে তাদেরকেও সেখানে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়েছে। এভাবে বহিরাশত্রু আক্রমণ প্রতিহত করার জন্য নিজস্ব যেই যুদ্ধের ব্যয়ভার হবে, এই ব্যয়ভার স্বাক্ষরকারী সকলে মিলে সম্মিলিতভাবে করবে। অর্থাৎ এই মৌলিকভাবে অনেকগুলো সনদ ছিল, ধারা ছিল, তার মধ্যে কয়েকটা ধারা উল্লেখ করলাম। এই ধারাগুলোর মাধ্যমে মদিনা সনদের প্রতিষ্ঠা করার মাধ্যমে যে অর্জনগুলো হয়েছিল সে সময়, সেই প্রথম অর্জন যদি আমরা বলি, গৃহযুদ্ধ বন্ধ হয়েছিল। সেই সময় মদিনাতে, সেই সময় আরবে এত বেশি গৃহযুদ্ধ ছিল, গোষ্ঠীগত যুদ্ধ ছিল, দাঙ্গা মাহাম্মা ছিল। এই সনদের মধ্য দিয়ে প্রথম যে সাধারণত অর্জন হয়ে সফলতা আসছে সেটা হলো তাদের গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেছিল। কোনো গৃহযুদ্ধ তারা পরিচালনা করেনি, সেটা থেকে তারা ফিরে এসেছিল। দ্বিতীয় বিষয় ছিল সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, ধর্ম বর্ণ বিনির্বিশেষে সকলের সমতা ফিরে এসেছিল, তাদের সাম্যতা ফিরে এসেছিল, তারা সমান অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল। তৃতীয় যে বিষয়টিকে আমরা অর্জন বলতে পারি সেটা হলো এই সনদের মাধ্যমে নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করা হয়েছিল। অর্থাৎ যারা এর আওতায় চলে আসছিল সকলের নিরাপত্তার বিধান প্রণয়ন করা হয়েছিল এবং সকল নিরাপত্তার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন। বৈষম্যের অবসান হয়েছিল অর্জনের মধ্যে যদি আমরা বলি, যত রকমের বৈষম্য ছিল, তাদের প্রাকৃতিক যে সমস্যা, বিচার কাঠামোটা ছিল, ব্যক্তিগতভাবে তারা হত্যা করত, প্রতিশোধ নিত। তারা এক গোত্রের সাথে তারা গোত্র হামলা হলে
এক গোত্র আরেক গোত্রকে হত্যা করতে যেই রুচুম ছিল, যে সিস্টেমটা ছিল, সেটা পরিবর্তন করে এই বিচারালয়ের সিস্টেমটাকে তারা সর্বজনীন করে সেটাকে বিচারিক সিস্টেমের মধ্যে তারা নিয়ে আসছিল, এখানে যার কারণে ব্যক্তিগত খুনাখুনি রাহাজানি থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিল। আর এই মদিনার সনদ একটা সর্বজনীন সনদ হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। আপনারা জানেন বর্তমান যে আমাদের সংবিধান আছে, পৃথিবীর বিভিন্ন সংবিধান আছে, সংবিধান কতবার সংশোধন হয়েছে, তারপরও সেই সংবিধান নিয়ে হাজারো প্রশ্ন উঠে, হাজারো কথা উঠে, কিন্তু মদিনার সনদ 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন, সেই সনদ নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। তার মানে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, বিশ্ব উম্মাহ জাতি প্রতিষ্ঠায় যে সনদ তিনি উপস্থাপন করে গেছেন, এই সনদ আজও কার্যকর। আজ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আগামীর বাংলাদেশ পাতে আমাদের এই মদিনার সনদের পথ দেখাতে পারে। আমরা তো বলছি মদিনার সনদের কথা, আজকে আলোচ্য বিষয় আরেকটি বিষয় আছে, মক্কা বিজয়ের কথা। তো সময় অল্প হওয়ার কারণে আমি এখান থেকে দুটো বিষয় শেষ করছি। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা করেছিলেন, যে আজকের এই দিনে আবু সুফিয়ানের ঘরে যিনি অবস্থান নেবেন তাকে ক্ষমা করে দিলে তিনি নিরাপদ থাকবেন। শুধু তাই নয়, যে অস্ত্র আত্মসমর্পণ করবেন, অস্ত্র জমা দিবেন, আজকে তাকেও আমরা সেও নিরাপদ থাকবেন। এমনকি যে ব্যক্তি নিজের ঘরে থাকবেন তিনিও নিরাপদ থাকবেন। অর্থাৎ বিজয় হওয়ার পরে প্রতিশোধ তো দূরের কথা, আপনি ঘরে থাকলেও আপনাকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, অস্ত্র সমর্থন দিলে আপনি নিরাপত্তার কথা বলা হয়েছে, মানে সাধারণ ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। এটা আমরা এই বিজয়ের পরে, 24-এর বিজয়ের পরে রাসূলের এই আদর্শ থেকে আমরা গ্রহণ করতে পারি। শুধু এতটুকুই নয়, মক্কা যখন সকলে একত্রিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের তো হে কুরাইশগণ, আমাদের থেকে তোমরা কেমন আচরণ আশা করো, কেমন আচরণ তোমরা প্রত্যাশা করো? তখন তারা বলল, আমরা আপনার কাছে হে নবী করুণা আমরা প্রত্যাশা করি, করুণা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি তোমাদেরকে ঠিক তাই বলবো যা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। আমি তোমাদেরকে আজকের দিনে তাই বলবো যে কথা কে বলেছিলেন, নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? যে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা যেতে পারো, কারণ তোমাদেরকে মুক্ত করা হয়েছে, তোমরা আজকে মুক্ত স্বাধীন। মক্কা বিজয়ের পরে এটি ছিল ঐতিহাসিক বক্তব্য, ঐতিহাসিক কথা, যে বিজয়ের পরে সেই বিজয় তারা উদযাপন করেছিলেন। সেই বিষয় যদি